এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, তাই করা উচিত ছিল। তো সেটা তো হয়নি, তো ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে, তাই না? তাহলে ওই জিনিসটাকে সামনে রাখতে হবে, এটাকে অস্বীকার করতে উপায় নেই, রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে। আমরা যদি সবাই মিলে কাজ করি, যেমন আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি, আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে, কী কী সংস্কার হতে পারে, আমরা পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি। আমার মনে হয় অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত, যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে। সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কীভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম, সেটা একটা পড়া। এরপরে সংবিধান আমূল পরিবর্তন, যেটা মানে নতুন সংবিধান, এটাতে আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে, তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কী করবেন? তারপরে পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে তো। অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান, সেটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন। আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে, একবার মাত্র কথা বলছি। আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার বলতে, আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলে এসছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? হাউ জ্ঞানী দ্য গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে।